আসসালামু আলাইকুম। ৩৫,০০০ টাকা ইনভেস্ট করার পরে জাস্ট একটা বড় লার্নিং শিখছি। সেই একটা লার্নিং আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তবে এই লাইফ লেসনটা বা লার্নিংটা শেয়ার করার আগে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা লার্নিং করতে খুব পছন্দ করে। লার্নিং এর পেছনে টাইম ইনভেস্ট করে, মানি ইনভেস্ট করে। সবসময় নিজের গ্রোথের জন্য যেইটা বেস্ট হবে সেটা নিজের উপরে প্রথমে ইনভেস্ট করে। সো আই এম দ্যাট কাইন্ড অফ পারসন অ্যান্ড হ্যাঁ, লার্নিং একটা ইনভেস্টমেন্ট। আর এটাকে আমি ইনভেস্টের মতোই দেখি। যেহেতু এটা ইনভেস্টমেন্ট, তাই অবশ্যই একজন এন্টারপ্রেনারের মতো আপনার মাইন্ডসেট থাকতে হবে যে ইনভেস্ট কখনো প্রফিট আনে, কখনো লার্নিং দিয়ে যায়। এখানে আমি লস বলতে পারতাম, বাট বলি নাই, বিকজ ইনভেস্টররা কখনো লস ফেস করে না। তারা হয় প্রফিট ফেস করে, আদারওয়াইজ লার্নিং ফেস করে। লার্নিংটা কি পাইছি? লার্নিংটা হচ্ছে কখনো আপনি এমন কারো কাছ থেকে কোনো কিছু শিখতে যাবেন না যেই বিষয়ে তার নলেজ অ্যাটলিস্ট 70-80% আপ নাই। লাইক কোনো মানুষ যদি 20%, 30%, ইভেন 50%ও কোনো বিষয়ে নলেজ রাখে, তার কাছ থেকে সেটা নেয়ার থেকে যার নলেজটা ওটার থেকে একটু বেটার, যেহেতু আপনি ইনভেস্ট করতেছেন আপনার টাইম অ্যান্ড মানি, সো অবশ্যই বেটারটা চুজ করার ট্রাই করবেন। সো অলওয়েজ ইউ নিড টু থিঙ্ক লাইক আ স্মার্ট এন্টারপ্রেনার। যে অ্যামাউন্টটা স্পেন্ড করে এই একটা লার্নিং শিখছি, আমি জানি না আপনারা যারা দেখতেছেন তারা এই লার্নিংটা ওই ওয়েতে রিসিভ করতে পারবেন কিনা যেই ওয়েতে আমি রিসিভ করছি। সো এটা ডিপেন্ড করে আপনার পজিশনের উপরে, আপনার থিঙ্কিং প্রসেসের উপরে। আমি একটা কথা বলি, কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। সো আপনাকে সামটাইম দেখেও শিখতে হবে, সামটাইম ঠেকেও শিখতে হবে। সো আজকের লার্নিংটা ঠেকে শেখার লার্নিং। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কমের উপর দিয়ে গেছে, একেবারে সামান্যর উপর দিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ অলরেডি আমার নিজের উপরে, আমি লার্নিংয়ের উপরে লাখ লাখ টাকা ইনভেস্ট করছি এখনো পর্যন্ত। আমার ইনভেস্ট হচ্ছে নিজের উপরে, খুবই অল্প অ্যামাউন্টেই এই লার্নিংটা পাইছি। আর আমি নিজের উপরে ইনভেস্টমেন্ট করি প্রচুর পরিমাণে। এখন হয়তোবা লাখ টাকা পর্যন্ত গেছি, ইচ্ছা আছে কোটি টাকা ইনভেস্ট করার। কারণ এই মেশিনটায় যত ইনভেস্ট করবেন তত বেশি আউটপুট আসবে। সো নিজের উপর ইনভেস্ট করেন, কিপ লার্নিং। আর যেটা বললাম, সবার কাছ থেকে সব জিনিস শেখা যাবে না। যে যেই বিষয়ে অ্যাটলিস্ট 70-80% এক্সপার্ট, তার কাছ থেকে সেই জিনিসটা শেখেন। কারণ ইন্ডাস্ট্রিতে ভিন্ন ভিন্ন সেক্টরের জন্য ভিন্ন ভিন্ন মানুষ কাজ করতেছে ডেডিকেটেডলি। আপনি সবসময় এমন জায়গায় ইনভেস্ট করবেন আপনার টাইম অ্যান্ড মানি, যেটার পরে আপনার জন্য রিগ্রেট ফিল না হয়। আর রিগ্রেট ফিল হইলেও এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। আলহামদুলিল্লাহ আমি প্রতিটা জিনিস পজিটিভলি নেওয়ার চেষ্টা করি এবং প্রতিটা নেগেটিভের মধ্যে পজিটিভ জিনিসটা খুঁজে বের করি। আর অবশ্যই আছে, আপনি খুঁজলেও পাবেন। সো থিঙ্ক পজিটিভ অ্যান্ড ইনভেস্ট ইন ইউর সেলফ ইন এ স্মার্ট ওয়ে। আমার সাথে কানেক্ট থাকতে পারেন ইনশাল্লাহ। মাঝে মধ্যে আমার লাইফ লার্নিং স্কিলগুলো শেয়ার করবো। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ছিল, কেমন লাগছে জানাবেন। লাস্ট একটা কথা, স্কিল ডেভেলপ করেন। উইদাউট স্কিল ইউ আর ভ্যালুলেস। কিপ মাইন্ড ইট।